আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো সকালবেলা উঠে দেখলাম আম্মু এখানে ডালের বড়া বানাচ্ছে। তো ডালের বড়া খেতে তো অনেক মজা লাগে, অনেক মুচমুচে হয়েছিল, খুব স্বাদ হয়েছিল খাইতে। তো আমি এখানে ডালের বড়া নিয়ে বসলাম খেতে। তারপর দেখি আম্মু রুটি বানাচ্ছে। তো কুরবানির গরুর পা দিয়ে রুটি খাওয়া হবে। এই গরুর পা দিয়ে ধানের আটার রুটি খেতে অনেক মজা লাগে। তো আমরা ধানের আটার রুটি দিয়েই খাই, মানে চাল যেটা গুঁড়া করে আর কি আটা বানানো হয়, সেই আটা দিয়েই এই রুটিটা বানানো হয়, অনেক মজা লাগে খেতে। তো এখানে আম্মু রুটি বানাচ্ছিল আর আমি বসে বসে ভিডিও করতেছিলাম আর বড়া খাচ্ছিলাম। তো এখানে দেখেন কত সুন্দর হচ্ছিল রুটিগুলো। আর এই যে এগুলো আমরা রাতেই রান্না করে রাখছিলাম। তো রাতে রান্না করে রাখলে অনেক ভালো হয়। প্রেশার কুকারে রান্না করছিলাম, ওর ভিতর থেকে সব কিছু বের হয়ে আসছে। তো প্রেশার কুকারে রান্না করে সকালবেলা আবার পাতিলে সুন্দর করে রান্না করা হয়েছে পুরোপুরি। তো এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছিল কালারটা। তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে বিকেলবেলা ভাবলাম যে একটু বাড়ির সামনে দিয়ে ঘুরে আসি। গ্রামের পরিবেশটা তো কত সুন্দর। আমাদের বাড়ির চারপাশে অনেক সুন্দর জায়গা আছে ঘোরার মতো, মানে গ্রাম বলতেই তো অনেক সুন্দর। তো এখানে আসলাম, এসে দেখলাম অনেকগুলো পেঁপের গাছ হয়েছে। পেঁপেগুলো কত সুন্দর হয়েছিল, অনেকগুলো পেঁপে ধরছিল একটা গাছেই। তারপর এখানে দেখলাম লেবুর গাছ। তো এখানে লেবু ধরছিল বেশ কিছু। তারপর দেখেন কত সুন্দর লাগতেছে বিকালের পরিবেশটা। তো গ্রামে থাকার শান্তি আলাদা, এরকম পরিবেশ, ঠান্ডা বাতাস সব কিছু নিয়েই অনেক সুন্দর। টাটকা টাটকা শাকসবজি। তো এই যে আমাদের গ্রাম, আমাদের বাড়ির সামনে এই দৃশ্যটা অনেক সুন্দর। সব ধান ক্ষেত, তারপর জমি সব পড়েছিল, মানে সব ধান টান কাটা হয়ে গেছে, এই জন্য আরও ভালো লাগতেছিল, পুরো জমি ফাঁকা। তারপর এখানে দেখলাম একটা আমড়ার গাছ। তো এখানে আমরাও ধরছে কিছু। তো আমরা তো খেতে ভালোই লাগে। তারপরে যে পুকুরে কত সুন্দর পানি হয়েছে, 2 দিনের বৃষ্টিতে এরকম পানি হয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে। 2 দিন যাবত অনেক বৃষ্টি হচ্ছিল। তো এই পুকুরটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, অনেক বাতাস ছিল এই পাশে। তো আমরা বাতাসে দাঁড়ায় দাঁড়ায় এইগুলো ভিডিও করতেছিলাম। আমরা বোনেরা আসছিলাম সবাই বেড়াতে এই পাশে। তো পুকুরটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই পুকুরটা আগে ছোট ছিল, এখন এর সাথে যেগুলো জমি ছিল ওগুলাও থেকে মাটি কাটে এরকম বড় হয়ে গেছে পুকুরটা। তো দেখেন কত বাতাস, পানিরও কত স্রোত মনে হচ্ছে ছোট্ট একটা পুকুরেই। তো তারপরে এই পাশে আসলাম একটু ছবি তোলার জন্য। সবাই মিলে আসছিলাম, আমার ভাই বোন, আমরা সবাই আসছিলাম এই পাশে ঘোরার জন্য। বিকেলবেলা এরকম পরিবেশে ঘুরতে ভালোই লাগে। তো সবাই মিলে এখানে এসে ঘোরাঘুরি করলাম, আমার ছেলে মেয়েকেও নিয়ে আসছিলাম। তো ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম। তারপর এখন বাড়িতে চলে যাচ্ছি। তো এই তো আমাদের গ্রামের পরিবেশ। তো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।